দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এর আগের ভিডিওগুলোতে আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি আইনের বই থেকে। আজকে আমি একটা অন্য বিষয় আপনাদের সামনে আলোকপাত করব। যদি এর আগের ভিডিও ভালো লাগে বা এই ভিডিও ভালো লাগে, অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং পেজটা ফলো করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের বিষয় হলো, এমন কোনো বিষয় হয়তো আপনারা অভিযোগ করেছিলেন থানাতে, কিন্তু থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন কি করবেন। সেক্ষেত্রে আমি খুব সংক্ষেপে খুব সঠিক একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো, ধরুন কোনো অভিযোগ আপনার থানায় করলেন, সেটা হয় আপনার রিটেন লিখিত করে নিয়ে গেছিলেন থানায় এবং থানা থেকে রিসিভ করিয়ে এনেছেন। মনে রাখবেন, প্রতিটা অভিযোগ থানাতে দেওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ আপনাকে করে নিতে হবে। রিসিভ যদি আপনি না করেন, সেই অভিযোগের কোনো কিন্তু 1 পয়সা দাম নেই। সেক্ষেত্রে আপনি হয় থানাতে গিয়ে রিসিভ করিয়েছিলেন বা থানাতে আপনি মেল করেছিলেন। এখন মনে রাখবেন, প্রতিটা ব্যবস্থায় প্রতিটা অফিসের নিজস্ব অফিসিয়াল মেল আইডি ইন্টারনেটে দেওয়া থাকে। সেই মেল আইডি ধরেও যদি আপনি কমপ্লেন করেন, সেক্ষেত্রেও আপনাকে রিসিভ রাখতে হবে। এবং রিসিভ রাখলেন এবং কোনো অভিযোগ করলেন মেলের মাধ্যমে বা বাই পোস্টের মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো 1 মাস 2 মাস চলে যাচ্ছে, আপনি কোনো সুরাহা পাচ্ছেন না বা কোনো হয়তো স্টেপ ব্যবস্থা নেওয়া হলো না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ফের দ্বিতীয়বার থানাকে আপনি একই অভিযোগ ফের করবেন। এভাবে 2-3 বার আপনি করবেন, 1 মাস 1.5 মাস গ্যাপ দিয়ে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। মনে রাখবেন, আপনি অভিযোগ যেটা প্রথমবার করলেন, সেই অভিযোগের 1 থেকে 1.5 মাস পরে দ্বিতীয় অভিযোগ ফের থানাকে করলেন, তৃতীয় অভিযোগ আবার ফের থানাকে করলেন, একই অভিযোগ। এবং প্রতিটা অভিযোগের ক্ষেত্রে পরবর্তী অভিযোগগুলোর ক্ষেত্রে আপনি লিখে দিলেন যে আগে আমি অভিযোগ করেছিলাম, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই আমি ফের অভিযোগ করলাম। এভাবে আপনি থানাকে 2 থেকে 3 বার একই চিঠি দিতে থাকবেন, একই লেখা লিখিত দিতে থাকবেন। দেওয়ার পরে দেখলেন তবুও কাজ হচ্ছে না, আপনি কি করবেন? আশা করি এই বুদ্ধিতে আপনার অনেকটাই কাজ হবে এবং থানা আপনার সাথে যোগাযোগ করবে এবং ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ধরুন আপনার যদি পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে বাড়ি হয়, সেক্ষেত্রে আপনি জেলার একজন এসপি বা পুলিশ সুপার থাকে, তাকে আপনি লিখিত করুন, মাননীয় পুলিশ সুপার বা টু দ্য এসপি করে একই লিখিত। অন্যভাবে আর একটা লিখলেন যে আমি থানাকে জানিয়েছিলাম, এই 3 বার জানিয়েছি এবং সেক্ষেত্রে থানা কোনো ব্যবস্থা নেয়নি, তাই আপনাকে জানাচ্ছি যে এই বিষয়ে আপনারা ব্যবস্থা নিন। সেক্ষেত্রে একটা লিখিত আপনি করলেন এসপিকে, এবং সেই এসপিকে যে লিখিত করলেন, সেই লিখিতর সাথে সাথে আপনি থানাকে যে এর আগে 3টে লিখিত দিয়েছেন পরপর, সেই কপিটাও এসপিকে দিলেন। দেওয়ার পর আপনি সেটা কিভাবে দেবেন এসপিকে, আপনি এসপির অফিসে গিয়ে রিসিভ করাতে পারেন। যদি কোনো কারণে রিসিভ না হয় বা রিসিভ না করেন তারা, সাধারণত এটা হয় না, এসপি অফিসগুলোতে চিঠি রিসিভ হয় বা লিখিত রিসিভ হয়, রিসিভ কপি এসপি অফিস থেকে নিয়ে আসতে চেষ্টা করবেন। যদি না করে, তাহলে এসপির একটা পার্সোনাল মেল আইডি, অফিসিয়াল মেল আইডি থাকে, সেই মেল আইডিতে আপনি মেল করে দিতে পারেন। মেল করে আপনি রিসিভ বার করে রাখতে পারেন বা আপনি বাই পোস্ট করতে পারেন। এভাবে থানায় 2-3টে একই অভিযোগ বারে থানায় দেওয়ার পর আপনি এসপিকে জানালে, আশা করি আপনার যে সমস্যা সেটা সমাধান হবে এবং খুব দ্রুত ওই চিঠি যেটা আপনি, ওই লিখিত যেটা আপনি এসপির কাছে দিয়েছিলেন, সেটা থানাতে ফিরে আসবে, ফরওয়ার্ড হয়ে আসবে এবং সেটার পরিপ্রেক্ষিতে থানা আপনার সাথে কিন্তু যোগাযোগ করবে একদম নিশ্চিতভাবে। এভাবে আপনি আপনার যে অভিযোগ, সে অভিযোগের সুরাহা পেতে পারেন। বা আপনার অভিযোগ যদি থানা কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এসপির মাধ্যমে, জেলা পুলিশ সুপারের মাধ্যমে আপনি সেই অভিযোগটাকে আরো গতি দিতে পারেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিশ্চয়ই নেবে প্রশাসন। এটা আপনি এই বুদ্ধিতে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারেন, সুরাহা পেতে পারেন। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, কিছু না কিছু হলেও আপনারা সেখান থেকে তথ্য পেয়েছেন। যদি ভালো লাগে, আপনারা সঙ্গে থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সাবস্ক্রাইব ফলো করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি বিশ্বাস রাখবেন এবং আইন মেনে আপনারা চলবেন।